গুড মর্নিং ফ্রেন্ড, সকাল সকাল চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো বন্ধুরা, ইতিমধ্যে আমাকে ট্রান্সপোর্ট থেকে ফোন করেছিল, আমাকে লোডের প্রোগ্রাম দিয়ে দিয়েছে। তো চলো বন্ধুরা, আজকে দেখা যাক আমি কটা মিলে কি কি চাল লোড করি এবং কি রান্না করি। তো বন্ধুরা, আমি আমার লোডের প্রথম পয়েন্টে প্রথম রাইস মিলে চলে এসেছি, এই দেখতেই পাচ্ছ। তো ফ্রেন্ডস, আমি প্রথম মিলেতে চলে এসেছি, আমার লোড হবে একটু পরে, আমাকে জানালো। আর কি ব্রেকফাস্ট করছি চলো তোমাদের সাথে শেয়ার করি। আমি ব্রেকফাস্ট করছি, দেখতেই পাচ্ছ, সকালবেলায় ক্রিম কেক আর বিস্কুট আর একটা ছোট শসা, এটা আমার ব্রেকফাস্ট। ক্রিম কেক আর বিস্কুট আর একটা ছোট শসা, এটাই আমার সকালবেলায় ব্রেকফাস্ট। আর আমার হেল্পার শাহজাদ ভাই ফার্স্ট করছে, দেখবে চলো। আমার হেল্পার শাহজাদ ভাই, হাই। আমার হেল্পার শাহজাদ ভাই ব্রেকফাস্ট করছে তেলে ভাজা আর মুড়ি। সো ফ্রেন্ডস, আমি প্রথম পয়েন্টে লোড শেষ করে দ্বিতীয় পয়েন্টে লোডের উদ্দেশ্যে যাচ্ছি। তো আমি সামনে আমার বাজার আছে, তো বাজারে বাজার করে নিই দেখি রান্না করার জন্য। সো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমার হেল্পার শাহজাদ ভাই বাজার করলে চলে এসছে অলরেডি। তো চলো বন্ধু ফ্রেন্ডস, আমি আমার দ্বিতীয় লোডের পয়েন্টে চলেই এসেছি। দেখা যাক সামনে আমার দ্বিতীয় পয়েন্ট, দ্বিতীয় রাইস মিল, এখানে দেখা যাক কখন আমার লোড হয়। চলো বন্ধুরা, ওই ছুটে চলাম। সো বন্ধুরা, আমার লোড হতে দেরি হবে, ওই জন্য আমি রান্নাটা চাপিয়ে দিলাম। তো আমি রান্না করার জন্যই প্রথমেই আমি হাঁড়ি চাপিয়ে দিলাম, দেখতে পাচ্ছি স্টোভ জ্বালা হয়ে গেছে। হাঁড়ি চাপিয়ে এবারে চালটা দিয়ে দিলাম ভাত হওয়ার জন্য। এখানে এসেছি, এখানে কিছু ঢেঁড়স এখন আছে, দেখতে পাচ্ছ ঢেঁড়স চাষ করেছি। তো আমি এখান থেকে কচি কচি দিয়ে কিছু ঢেঁড়স তুলে নেবো। ঢেঁড়স গুলো পুরো কচি হবে, দেখতে পাচ্ছ। আমি ঢেঁড়স বাগান থেকে ঢেঁড়স তুলে দিলাম, এই দেখতে পাচ্ছ পুরো কচি কচি ঢেঁড়স। চলো এগুলো রান্না করা হবে এবারে। বন্ধুরা, আমার দ্বিতীয় পয়েন্টে লোড শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখান থেকে কিছু থাকার পর আমার ওইদিকে রান্না চলছে, এখানে আমার লোড শুরু হয়ে গেছে, এই দেখতে পাচ্ছ। আমার বন্ধুরা দেখতে পাচ্ছ, এই আমার ভাত রান্না হয়ে গেছে অলরেডি। ভাত হয়ে গেছে, আমি এবার তরকারি রান্না করবো। এরকম সব পুরো কেটে কুটে রেডি করে দিয়েছি। ওইদিকে আলু পেঁয়াজ আমার সব রেডি, আজকে ভেন্ডির তরকারি হবে, অলরেডি আমার সব রেডি। তো চলো বন্ধুরা, আমার ভাত হয়ে যাওয়ার পর আমি এবারে কড়াই চাপিয়ে দিয়েছি তরকারি রান্না করার জন্য। তো কড়াই চাপিয়ে দেওয়ার পর আমি তেল গরম হয়ে গেছে, আমি এবার ডিমগুলো দিয়ে ভেজে নিলাম। দেখতে পাচ্ছ ডিমগুলো লাল লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। ডিমগুলো তুলে নিলাম, এবার আমি দিলাম আলু। তো আলুগুলো এবারে ভেজে নিচ্ছি। তো আলুগুলো সব দিয়ে দিয়েছি, এবারে ভেজে নিই। তো আমার আলু ভাজা চলছে, আলু ভাজা দেখতে পাচ্ছি আলুটা প্রায় ভাজা হয়েই গেছে। আলুটা প্রায় লাল লাল কালার চলে এসছে, লাল পড়া। আমি এবার আলুটাকে তুলে নেবো। আলুটা তুলে নিয়ে আমি এবার ঢেঁড়সগুলো একটু ভেজে নেবো। আমার ঢেঁড়সগুলো ভাজা হয়ে গেল, আমি এবারে ঢেঁড়সগুলো তুলে নিচ্ছি। এবার আমি প্রথমেই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেবো ভালো করে, নাড়িয়ে চাড়িয়ে কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিই। কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে একটু ভালো করেই ভেজে নেবো, যাতে একটু পেঁয়াজগুলো একটু লাল লাল কালার চলে আসে। তো আমার পেঁয়াজটা ভাজার সময় পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি টমেটোগুলো কেটে দিয়ে দিলাম। তো এবার আমি মশলা দিব। মশলা প্রথমে জিরে গুঁড়ো, তারপর হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম। তো আমি এবার তরকারিটাকে এবার কষবো। দেখতেই পাচ্ছ আমার তরকারি এবার কষা চলছে। আমি একটু জল দিয়ে ভালো করে তরকারিটাকে এবার একটু কষে নেবো। আমার পাশে আরেকজন রান্না করছে। তো চলো বন্ধুরা, আমার তরকারি কষানো হয়ে গেছে। আমি এবারে ভেজে রাখা আলু আর ঢেঁড়সগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আমি একটু কিছুক্ষণ ফুটিয়ে নেবো তরকারিটাকে, ভালো করে একটু জল দিয়ে একটু ফুটিয়ে নেবো। তো আমার দেখতে পাচ্ছি তরকারি ফুটছে, কিরকম একটু কালারও চলে এসছে। তো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট,
তো চলো এবারে খাওয়া যাক। দেখতে পাচ্ছ এটা আমি ভাত নিয়ে নিয়েছি, একদম পুরো গরম গরম তরকারি, ভেন্ডি ঢেঁড়স আলুর ঝোল। তো বন্ধুরা আমার এখানে দ্বিতীয় পয়েন্টের লোডও কমপ্লিট, আর আমার রান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট, লাঞ্চ হয়ে গেছে। তো আমি এবারে রওনা দিচ্ছি আমার তৃতীয় পয়েন্ট অর্থাৎ 3 নম্বর রাইস মিলে লোড করার উদ্দেশ্যে। খাওয়া দাওয়া করার পর রেস্ট তো হলোই না, আমাকে এখন একটু ঘন্টায় গাড়ি চালাতে হবে, তারপর আমি আমার 3 নম্বর রাইস মিলে পৌঁছতে পারবো। তো চলো বন্ধুরা যাওয়া যাক। সো বন্ধুরা আমি আমার 3 নম্বর পয়েন্টে শেষ রাইস মিলে চলে এসেছি। তো এখানে দেখা যাক আমার কখন লোড হয়। আমি মিলের ভেতরে ঢুকি, তো খুব তাড়াতাড়ি আমার লোড শুরু হয়ে যাবে। 3 নম্বর মিলে চলে এসেছি, এখানে আমার লোড শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছ অলরেডি আমার লোড প্রায় শেষের দিকে, দেখতেই পাচ্ছ। এবার গাড়িটা সব বন্ধুরা ফাইনালি আমার সমস্ত কাজ কমপ্লিট, আর ত্রিপুল বাঁধা হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, ত্রিপুল বাঁধা হয়ে গেছে, আর আমি স্নান করে ফ্রেশ হয়ে গেছি। তো এখানে আমি লোড করার সময় কিছু লোক বলছিল, ম্যানেজার বা লেবার বলছিল এখানে নাকি সামনে একটা বড় চা দোকান আছে, খুব ভালো চা করে। তো চলো বন্ধুরা সেখানে যাওয়া যাক এবং চায়ের মজা নেওয়া যাক। এটা ঘুরিয়ে লাগবো, এটা ঘুরিয়ে। তো সব বন্ধুরা আমি চলে এসেছি সেই চায়ের দোকানে, গিয়ে চায়ের চুমুক দিয়ে দেখা যাক কেমন চায়ের টেস্ট। তো বন্ধুরা দেখতে পাচ্ছ চা আমার চলে এসছে, সেই স্বাদ। তো বন্ধুরা আজকে এখানে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে এরপরে নেক্সট ভিডিওতে। আমার চ্যানেলটা সবাই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। বাই।